এটা শিকাগোতে সেকেন্ড ডে। চারিপাশে রোদটা দেখলে বুঝতেই পারছো, পুরো খাঁ খাঁ করছে চারিপাশ, এত রোদ আর এত গরম। আর এই রোদের তেজটা সকাল 10টাতেও যেরকম, বেলা 12টাতেও সেরকম, আর সন্ধে 7টাতেও একদম সেম। মানে সন্ধে 7টা হয়ে গেছে বলে যে গরম কম হয়েছে বা রোদের তেজ কমে গেছে সেরকমটা নয়। এত রোদ আর এত হিউমিডিটি ছিল। যাকগে, তারই মধ্যে ঘুরেছি, জেনেও গেছি যে এই সময় শিকাগোতে সামার। একটু ঠিকই আছে বলবো, কারণ আমরা যারা ঠান্ডা থেকে যাই, মানে ঘুরতে যাই, ঠান্ডা থেকে আবার ঠান্ডায় ঘুরতে যেতে ইচ্ছা করে না। মনে হয় ঠিক আছে, এখানে তো সবসময় ঠান্ডা চলে, একটা গরমের জায়গায় যাই। তো সেদিক থেকে ঠিকই আছে, কিন্তু হ্যাঁ, ওই আমাদের হয় না, গরমের টাইমটা মনে হয় ঠান্ডা হলে ভালো, ঠান্ডার টাইমটা মনে হয় গরম হলে ভালো। যাকগে, ইয়ে, এটা তো গেল ওয়েদার আপডেট। এটা এখন যেখানে আছি সেটা হচ্ছে একদম প্রপার ডাউন টাউন, দেখতেই পাচ্ছ প্রপার ডাউন টাউনে এই মিলেনিয়াম পার্কটা। আমার মনে হয় বিশ্বের সব জায়গায় একটা করে মিলেনিয়াম পার্ক থাকেই। এটা মিলেনিয়াম পার্ক। আর এই যে বিল্ডিংটা দেখছো তিনকোনা মতো, এই বিল্ডিংটার ওপরে থরে থরে সাজানো আছে সোলার প্যানেল। জুম ইন করলে হয়তো বোঝা যেত, মানে পুরো বিল্ডিংটাই সোলার সিস্টেমে চলছে আর কি। আর এইখানে একটা জায়গায় স্টাক করে গেলাম, এত সুন্দর লাইন দিয়ে ফুল গাছ সাজানো, ফুল সাজানো। আমার ছাদেতে না, টবেতে এরকম একটা জবা ফুল, মানে এই কালারের জবা ফুল ছিল, কিন্তু সেটা যে কে নিয়ে চলে গেল বুঝলাম না। এরকম অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট মুভ ইন মুভ আউট করছিলাম, তো তারই মাঝে কেউ হয়তো ভেবেছে আমরা বিক্রির জন্য রেখেছি, সেই জন্য নিয়ে চলে গেছে। তো এখনও কেনা হয়। আর এটা সেই মিলেনিয়াম পার্কেরই একটা পোর্শনে এরকম একটা মনুমেন্টের মতো করা রয়েছে, বেশ ফানি। ওর মুখ থেকে জলটা বেরোবে আর সবাই দাঁড়িয়ে রয়েছে, একটা 10 মিনিট অন্তর অন্তর এই জলটা বেরোচ্ছে, আর ওর তলাতে দাঁড়িয়ে রয়েছে যেখানে জল পড়বে। এধারে একটা করা, ঠিক তার অপোজিটে আর একটা করা। এই যে থেমে গেল, আবার 10 মিনিট পরে আবার বেরোবে। আর বাচ্চারা ভীষণ এনজয় করছে এখানে। আর তীব্র গরম, তো গরমে স্নান করছে, খুব ভালো লাগছে। আর এই স্ক্রিনটা জ্বলছে, তারপর কিছুক্ষণ বাদে স্ক্রিনটা চলে গিয়ে আবার এরকম হয়ে যাচ্ছে, মানে ইটের লেয়ারের মতো দেখতে হয়ে যাচ্ছে।